Something bit me. Oh my god. Sam! পিরানহা ব্যাঙটিকে খাওয়ার জন্য দেখতে দেখতে স্টিলটিকে ভেদ করে ফেলে। তবে পিরানহা খাওয়ার আগেই ব্যাডি সেই ব্যাঙটিকে তুলে নেয়, কারণ একসময় সে একটি ব্যাঙকে পালত। তবে এই সব কিছু দেখে তারা বুঝতে পারে যে পিরানহা মাছগুলো কতটা ভয়ঙ্কর, যে কোনো মূল্যেই তাদের শিকারকে তারা আক্রমণ করতে যায়। গুডম্যান তাদেরকে জানায় পানির নিচে মাটি থেকে যে সালফার ডাই অক্সাইড বের হয়, এইটা খেয়েই পিরানহা মাছ বছরের পর বছর বেঁচে থাকে এবং পানির নিচে ডিম পাড়ে। পানি পরিষ্কার করার জন্য যে ক্লোরিন ব্যবহার হয় তাতে করে সালফার ডাই অক্সাইড নির্গত হয়। ফলে তারা কনফিউজ হয়ে মানুষের বানানো পাইপলাইন ভেদ করে অন্য কোনো লেকে চলে আসে। ম্যাডি তখনই বলে ওঠে তাদের সুইমিং পুলের পানি একটি লেক থেকে আসে, তাই আজকেই পাইপলাইনগুলো চেক করে নিতে হবে, কারণ কালকে হচ্ছে ওয়াটার পার্কের ওপেনিং ডে। অতঃপর মিস্টার গুডম্যানকে ধন্যবাদ জানিয়ে খুব দ্রুত সেখান থেকে তারা বেরিয়ে পড়ে। ম্যাডি কোস্ট লেকে পৌঁছে সেই পাইপলাইনগুলো চেক করতে যায়, সাথে ব্যারিকেও আসতে বলে, কিন্তু ব্যারি তো সাঁতার জানে না, তাই সে তার সাথে যেতে চায় না। এজন্য সে একাই সেই পাইপলাইনগুলো চেক করতে যায়। পাইপলাইনগুলো মজবুত জাল দিয়ে ঘেরা ছিল, আর এইটা দেখে ম্যাডি নিশ্চিন্ত হয়। কিন্তু হঠাৎ করে পিরানহা ম্যাডিকে হামলা করে দেয়, আর ম্যাডি দ্রুত সাঁতার কাটতে শুরু করে। আর এইটা দেখে কাইলি খুব দ্রুত পানিতে নেমে ম্যাডিকে নিয়ে পাড়ে চলে আসে। আসলে চেট ওয়াটার পার্কের পানির জন্য বেআইনিভাবে অন্য আরেকটি কানেকশন বানিয়েছিল। এই কথা জেনেও কাইলি চুপ ছিল, কারণ কাইলি ছিল একজন ঘুষখোর পুলিশ অফিসার। মুখ বন্ধ রাখার জন্য চেটের কাছ থেকে সে মোটা অঙ্কের ঘুষও নিয়েছে। ওপেনিং সেরিমনির জন্য চেট ফেমাস সেলিব্রিটি ডেভিড হার্লকে ডাকে, যাতে করে ওয়াটার পার্কের ওপেনিং ডেতে বেশি মানুষকে সে ইনভাইট করতে পারে, এবং তার এই চেষ্টা সফলও হয়েছিল। সেখানে ডেপুটি ফার্নালও ছিল, যে কিনা 1 বছর আগে ভিক্টোরিয়া লেকের ঘটনায় অনেকের প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু এর বদলে সে তার নিজের 2টি পা হারিয়েছিল, এই জন্য সে পানিকে দেখলেই খুব ভয় পায়। আর এজন্যই নিজের ভয়কে জয় করার জন্য সে এখানে এসেছে। কিন্তু অনেক চেষ্টার পরেও ভয়ে সে পানিতে নামতে পারে না। পুলের পিছনে গিয়ে ম্যাডি দেখতে পায় এইখানে একটা বিশাল বড় মেশিন আছে, আর এই মেশিন থেকে আন্ডারগ্রাউন্ডের পানি সেই পুলের মধ্যে আনা হচ্ছিল। ম্যাডি চেটকে অনেক বোঝানোর চেষ্টা করে যে পাইপ দিয়ে পিরানহা পুলের মধ্যে আসতে পারে, কিন্তু তার কোনো কথাই চেট পাত্তা দেয় না, কারণ তার মতে পিরানহা আছে, তবে ভিক্টোরিয়া লেক এখান থেকে অনেক দূরে। ফলে ওয়াটার পার্ক একদমই সুরক্ষিত। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে একটি বড় পিরানহার দল সে পাইপলাইন দিয়ে ওয়াটার পার্কে ঢুকে যায়। পুলের ভিতরে যখন পিরানহা পৌঁছে যায়, তখন এক বয়স্ক মহিলা এইটাকে দেখে ম্যাডিকে বলে। ম্যাডি এই কথা শুনে খুব দ্রুত গিয়ে লাইফগার্ডদের বলে, কিন্তু তার কথা লাইফগার্ডরা কেউ পাত্তাই দেয় না। চেটের কাছে গিয়েও এই কথাটি বললে চেটও রাজি হয় না, তাই সে নিজের উদ্যোগে পুলের কাছে গিয়ে সবাইকে খুব দ্রুত এখান থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু কাইল তখনই তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। ইতিমধ্যেই আমরা দেখতে পারি পিরানহার দল পুলের মধ্যে চলে এসে একে একে সবার উপরে হামলা করে দেয়। এতে করে সবাই খুব ভয় পেয়ে যায় আর পুল থেকে বের হবার চেষ্টা করতে থাকে। তখনই আমরা দেখতে পারি ডেপুটি ফার্নেল তার নকল পা লাগিয়ে সবাইকে বাঁচানোর জন্য পানির মধ্যে নেমে যায়। তার নকল পা ছিল টাইটেনিয়ামের, তাই পিরানহা সেটা কিছুই করতে পারে না, আর এই কারণে সে পানির মধ্যে থেকে অনেক বাচ্চাদের বাঁচাতে সক্ষম হয় এবং পায়ে লাগানো শটগান দিয়ে একে একে পিরানাগুলোকে মারতে থাকে। তবে চেট চোখের সামনে মানুষের মৃত্যু নয়, তার সমস্ত ইনভেস্ট পানিতে ডুবতে দেখতেছিল।
তখনই সেখানে ম্যাডি এসে জোরে একটা ঘুষি মারে তাকে, কারণ তার জন্যই আজকে এইসব হচ্ছে। সে ব্যারির কাছে দৌড়ে গিয়ে বলে, কন্ট্রোল রুমে গিয়ে তুমি সব লিভার ওপেন করে দাও, এতে করে পুল থেকে সব পানি বেরিয়ে যাবে। ব্যারি এমন সিচুয়েশন দেখে ফাইনালি তার মনের কথা ম্যাডিকে জানিয়ে দেয়। এইটা কোনো কথা? এইখানে মানুষ মরতেছে আর সে আছে তার ফিলিংস নিয়ে। অপরদিকে আবার চেটো সুযোগ বুঝে সমস্ত টাকা পয়সা নিয়ে গাড়ি করে পালাতে থাকে। দ্রুত গাড়িতে করে পালানোর সময় একটি ব্যানারের তার তার গলায় লেগে সে সেখানেই মারা যায়। অন্যদিকে আবার বেরি কন্ট্রোল রুমে গিয়ে একে একে সব লিভারগুলো উপরে তুলতেছিল, সাথে ছিল তার বন্ধু ডেভিড। ম্যাডি আবার পুলের মধ্যে নেমে একে একে সবাইকে বাঁচানোর চেষ্টা করতেছিল। সব লিভারগুলো উপরে তুলে দিলে ম্যানহোল পিরানহাগুলোকে একে একে পানির সাথে টেনে নিচ্ছিল নিচের দিকে। পানি তো খুব দ্রুত পাইপলাইন দিয়ে নিচের দিকে চলে যাচ্ছিল, আর এই কারণে ম্যাডি কাইলের কাছে সাহায্য চায় যে তাকে উপরে তোলার জন্য, কিন্তু কাইল ভয় পেয়ে ম্যাডিকে রেখেই সে সেখান থেকে পালিয়ে যায়। ফলে সে পানির প্রেসারে সেই ম্যানহোলের দিকে চলে যাচ্ছিল ম্যাডি। ঠিক তখনই বড় একটি পিরানহা ম্যাডিকে মারার জন্য তার দিকে এগিয়ে আসতে থাকে, আর এইটা ব্যারি দেখে ফেলে। তাই সে একটি শাবল দিয়ে সেই পিরানহাটিকে সেখানেই মেরে ফেলে আর পানির মধ্যে লাফ দিয়ে ম্যাডিকে সেখান থেকে উদ্ধার করে। একেই বলে সত্যিকারই ভালোবাসা। অন্যদিকে আবার পাইপলাইনের মধ্যে ডেভিড পেট্রোল ঢেলে জ্বলন্ত সিগারেট দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এর ফলে পাইপলাইনের মধ্যে বিশাল এক ব্লাস্ট হয় আর সব মাছগুলো মরে উপর থেকে বৃষ্টির মতো নিচের দিকে পড়তে থাকে। আর ততক্ষণে পুলের সব পানি শেষ হয়ে এসেছিল, তাই লোকজন নিশ্চিন্ত হয়। অপরদিকে আবার একটি বাচ্চা পিরানহার ছবি তোলার জন্য পুলের সামনে এগিয়ে আসে। ঠিক তখনই আবার মিস্টার গুডম্যানের ফোন আসে ম্যাডির কাছে, আর ম্যাডিকে সে জানায় পিরানহা জাতির মাছগুলোর মিউটেশন হয়ে তারা পানি ছাড়া বাঁচতে শিখে গেছে। এই কথা শুনে ম্যাডি সেই বাচ্চাটিকে বাঁচাতে গেলে অনেক দেরি হয়ে যায়। পিরানহা সেই বাচ্চাটিকে কামড়ে মাংস ছিঁড়ে নেয় এবং বডি থেকে মাথাটা আলাদা করে দেয়। আর এর মধ্য দিয়ে এই মুভিটির এখানে সমাপ্ত হয়। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।